আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কসাসুন নাবিনের আজকের ক্লাসে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে কসাসুন নাবিনের মূল কিতাবের আলোচনায় প্রবেশ করব। পূর্বের ক্লাসে আমরা শুধুমাত্র কসাসুন নাবিন যেই কিতাবটির নাম সেটা নিয়ে আলোচনা করেছি। আমরা প্রথমেই বলেছি, আপনাদের কাছে যদি কোনো একটি রুলস এবং নিয়ম কঠিন মনে হয় তাহলে আপনি নিজেকে বোঝাবেন যে আমি তো গল্প পড়তে এসেছি, তো গল্প তো বুঝতেছি, তো ওকে ফাইন, গল্পটা বুঝি, এরপর আস্তে আস্তে শিখব। আমরা যে কায়দাগুলো আপনার কাছে জটিল মনে হয় সেটা আমরাও বুঝি, কিন্তু আমাদের প্রয়োজনের তাগিদে আমরা কথাগুলো বলতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি কি করবেন, আপনি যে কঠিন হবে সেটা আপনি বাদ দিয়ে রাখবেন, যদি সম্ভব হয় একটু নোট করে রাখবেন। পরবর্তীতে এই কায়দাগুলো আবার আলোচনা হবে, তখন একটু স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা আজকে শুরুতেই কিতাবে শুরু করব সূচনার আলোচনা। সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটি গ্রন্থ প্রণেতা তার কিতাবকে কিন্তু শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আমরাও শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এই কিতাবটি যিনি লিখেছেন আবুল হাসান আন-নদভী, তিনি অত্যন্ত প্রাজ্ঞ এবং গ্রহণযোগ্য ব্যক্তি, যার লেখাগুলো প্রত্যেকটা লেখাই এক অলংকার, যেটা আপনারা এখন পড়তে পড়তে বুঝতে পারবেন। এবং আমরা এই মুসান্নিফের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মুসান্নিফকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে বা হরফে জর, ইসমিল্লাহ, ইসম হচ্ছে মুদাফ, লফজ আল্লাহ হচ্ছে মুদাফ ইলাই, আর রহমান হচ্ছে মওসুফ, আর রহিম হচ্ছে সিফত। তো আমরা কেন এভাবে তারকিব করলাম আগে বলে দিই। দেখেন, প্রথম কথা হচ্ছে বাটা হচ্ছে হরফে জর, এটা হচ্ছে হরফে জর, বাউতা কাফল মুজি মুস্কুলা, এটা হচ্ছে হরফে জর। তো বা হরফে জরের কাজ হচ্ছে ইসমের শুরুতে এসে শেষে জর প্রদান করে, ঠিক আছে? এই জন্য তিনি ইসমি পড়েছি, ওকে? তাহলে এটা এখন কথা হচ্ছে, এই ইসমুন শব্দটা হচ্ছে নাকেরা, লফজ আল্লাহ হচ্ছে মারেফা, কারণ এখানে আলিফলাম যুক্ত, আলিফলাম আছে, ঠিক আছে? এবং এটা একটা নাম, স্পেসিফিক যখন কোনো সত্তার বা কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম হয় সেগুলো কিন্তু মারেফা হয়। তো সেক্ষেত্রে নাম হিসাবে এটা মারেফা। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমটি হচ্ছে নাকেরার পর মারেফা হলে মুদফ ইলাইহি হয়। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, এটা হচ্ছে মুদফ, তাহলে এটা হচ্ছে মুদফুন ইলাইহি। কিন্তু এটা মুদফ ইলাইহি আমরা করতে পারতেছি না, কেন বলেন তো? কারণ হচ্ছে মারেফার পর যখন একাধিক মারেফা হয় তখন সূত্র হচ্ছে প্রথমটি মাউসুফ, পরেরগুলো ধারাবাহিকভাবে সিফাত হবে। একটু জটিল মনে হলো, একটু লিখে রাখতে পারেন। একাধিক মারেফার পরে একাধিক মারেফা হলে, মানে মারেফার পরে মারেফা আর কি। তো মারেফা মানে হচ্ছে নির্দিষ্ট কিছু শব্দ, মানে মুদমারাত, আলাম, আসমা ইশারা, আসমা মাউসুলা, মুআররাব বিল্লাম, মুআররাব বিন নিদা, মুদাফিল আল মারেফা, 7টি বিষয়। তো মারেফা যদি একদম না বুঝেন তাহলে একটু মারেফাটা দেখে নেন, ইউটিউবে অনেক ক্লাস আছে মারেফার উপর। তো তাহলে এটা হচ্ছে মারেফা, এটা হচ্ছে মারেফা, এটা হচ্ছে মারেফা। তাহলে একাধিক মারেফার পরে যদি কি হয়, মারেফার পরে মারেফা হলে প্রথমটি মৌসুফ, পরেরগুলো ধারাবাহিকভাবে সিফাত হবে, অর্থাৎ এটা হচ্ছে মৌসুফুন, আর এটা হচ্ছে সিফাতুন উলা, প্রথম সিফাত। এটা হচ্ছে সিফাতুন সানিয়া, মানে হচ্ছে দ্বিতীয় সিফাত। তাহলে 1 নম্বর সিফত এবং 2 নম্বর সিফত মিলে এই মাউসুফের সিফত। তো মাউসুফ তার 2 সিফত মিলে হচ্ছে পূর্বের দিকে যাইতে হবে। এখন ইসমি মুদাফের মুদাফুন ইলাইহি, ঠিক আছে? মুদাফ এবং মুদাফ ইলাই মিলে হচ্ছে কি, মুদাফ ইলাই মিলে হচ্ছে বা হরফে জরের মাজরুর। দেখেন, মানে পিছনের দিকে আবার যাব আমরা। এখন জর মাজরুরের জন্য মুতাআল্লিক লাগে, এটা আমরা সব সময় জানি। এখন ফেল বা শিফা ফেলের প্রয়োজন, তাহলে একটা ফেল আপনি বানায় নেন। আপনি আরবি ভাষার সব কিছু মাহজুফ রাখা আরবি ভাষার একটা মানে সাহিত্যের অংশ বলতে পারেন। আরবি ভাষায় মাহজুফ, এবং এটা কিন্তু আধুনিকতায় রূপ নিয়েছে। আপনি দেখবেন সব কিছু এখন মাহজুফের একটা সিস্টেম চলে আসছে, আধুনিক যুগে বাংলা ভাষার মধ্যে, অন্য অন্য ভাষার মধ্যে এসছে। তো মাহজুফটা কি রাখবেন? আমি আল্লাহ তাআলার নামের সাহায্যে, দ্বারা তো এই বাটা তো বিভিন্ন অর্থে আসে, তো আমরা এখানে কি অর্থ করব? নামের সাহায্যে। বা হরফে জরটি বিভিন্ন অর্থে আসে, এলসাকের জন্য আসে, ইস্তেআনার জন্য আসে, মোকাবালার জন্য আসে, মুসাহাবার জন্য আসে, তালিলের জন্য আসে, অনেকগুলো অর্থেই আসে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই
এই বা হরফ জরটি ইস্তেআনা তথা দ্বারা অর্থে আসে, দ্বারা মানে সাহায্যে আসে, হ্যাঁ, দ্বারা অর্থে আসে। তাহলে আমরা এখানে কি অর্থ নেব? দ্বারা। তাহলে আমরা কি বলবো? এরপরে আমরা একটি ফেলকে উজ্জ মানব। এখানে হচ্ছে মনে করেন আমরা এটা অর্থের সাথে মিলে একটা অর্থ মিলালাম, যেহেতু শুরু করা, আমি আল্লাহ তাআলার নামের দ্বারা শুরু করছি বা আল্লাহ তাআলার নামের সাহায্যে শুরু করছি। তো এই যে আল্লাহ তাআলার নামের সাহায্যে শুরু করছি আমরা বললাম, তো এটার জন্য শুরু করছি এই বিষয়টা কিন্তু মাহজুব আছে। তাহলে আমি আল্লাহ তাআলার নামের সাহায্যে শুরু করছি। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে কি, খেয়াল করেন, অনুবাদের কথা একটু বলি। বেশি জটিল ব্যাখ্যায় আমরা যাব না, খুব সহজ সহজ কিছু ব্যাখ্যা শুনব। এখন একটা ফেল আমরা মানলাম, এটা অনেকগুলো তারকিব করা যায় অনেক, কিন্তু অতিরিক্ত তারকিব করে শিক্ষার্থীদের ব্রেনের ভিতরে চাপ সৃষ্টি করাটা আমি ভালো মনে করছি না। তাহলে আশরাউ হচ্ছে ফেল আর এটা হচ্ছে মুতাআল্লিক। এখন অনুবাদের ক্ষেত্রে আপনি কি করবেন? অনুবাদের ক্ষেত্রে যখন ফেল প্লাস ফাইল প্লাস মুতাআল্লিক হয়, তখন অনুবাদের ক্ষেত্রে সর্বপ্রথম কার অনুবাদ করতে হয়? ফাইলের অনুবাদ করতে হয়। তাহলে এখানে ফাইলকে বলেন তো আশরাউ আমি, তাহলে আপনি প্রথমত অনুবাদ করবেন আমি, ঠিক আছে, আমি। এরপরে মুতাআল্লিকের অনুবাদ করতে হয়। তাহলে মুতাআল্লিক কে আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, পুরোটাই কিন্তু এখানে মুতাআল্লিক। এখন আসেন মুতাআল্লিক অনুবাদ করব। এখন মুতাআল্লিকের মধ্যে কি আছে? তো আমরা মুতাআল্লিকের মধ্যে দেখলাম যে মুদফ মুদফিলে আছে। তো মুদফ মুদফিলের মধ্যে কার অনুবাদ আগে করতে হয়? গোলাম ও জায়দিন, জায়দের গোলাম, তাহলে জায়দ, অর্থাৎ মুদফিলের, তাহলে লফজাল্লার অনুবাদ আগে করতে হয়। এখন লফজাল্লার দিকে তাকায় দেখলাম যে লফজাল্লার নিজে আবার একা নাই, তিনি মৌসুফ হয়েছেন, এগুলো আবার সিফাত আছে। তো মৌসুফ সিফাতের মধ্যে আগে কার অনুবাদ করতে হয়? সিফাতের অনুবাদ। তাহলে দুইটা সিফাত আছে, তাহলে আমরা দুইটা সিফাতের অনুবাদ করব। রহমান এবং রহিম তো সেম অর্থ, বাকি আমরা একটু বৃদ্ধি করে অনুবাদ করব, যেহেতু এই শব্দগুলো হচ্ছে ইসমে ফাইল মুবালাগার শব্দ। হ্যাঁ, মুবালাগুন কাল হাজির, রহমান বিল মিফদল মিনতিক, রহিমুন মিজজামুন দুহাকাতুন সবর সুম্মা সিদ্দিক, উজাবুন আল কিবারু আইদা ওয়াল কুব্বার, আল্লামুন কুদ্দুসুন কাইয়ুমুন কাফিয়াতুন ফারুক। এই শব্দগুলো হচ্ছে গিয়ে কি? ইসমু ফাইল লিল মুবালাগা, যেই ইসমে ফাইলগুলো মুবালাগা অতিরঞ্জিত অর্থ প্রদান করে, অর্থাৎ অতিরিক্ত অর্থ দেয়। তো রহমান রহিম হচ্ছে দয়ালু আর কি। তাহলে আমরা কি করব? দুইটার অনুবাদ করব অতিরিক্ত আবার অতিরঞ্জিত করে। তাহলে আমরা ফাইল অনুবাদ করলাম। এবার আমরা মুতাআল্লিকের মধ্যে প্রথমত মাউসুফ সিফত পেয়েছি, যেহেতু এই দিক থেকে অনুবাদ। আরবি ভাষার মধ্যে আরেকটা জিনিস খেয়াল করবেন, অনুবাদটা বিশেষ করে এই দিক থেকে ব্যাক করে। তারকিবটা যেমন আমরা পেছন থেকে মিলাই, অনুবাদটাও ব্যাক করে পেছন থেকে। ওকে, এটা বেসিক কথাবার্তা। তো রহমান রহিমের অনুবাদ আমরা কীভাবে করব? অত্যন্ত, আমরা যদি এটা করি, অত্যন্ত অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়ালু এবং অতিশয় মেহেরবান, অথবা আপনি যে কোনো একটা শব্দ করতে পারেন, মেহেরবান। ওকে, তাহলে কি হলো? অত্যন্ত দয়ালু, অতিশয় মেহেরবান, দুইটা সেমই অর্থ। এবার আসেন, তাইলে মেহেরবান এটা তো সিফাতের অনুবাদ করলাম, ঠিক আছে। তাহলে এখন কার অনুবাদ? মাউসুফের অনুবাদ, আল্লাহ। তাহলে আল্লাহ, আল্লাহর, এবার আল্লাহ হ, এবার আবার যেহেতু মুদফ মুদফিলে, তাহলে একটা র আনতে হবে। আল্লাহর নাম, নামের, আল্লাহর নামের, এরপরে কি আছে বলেন তো? আল্লাহর না, মানে কি বলবো, আল্লাহর নাম দ্বারা। তাহলে আমরা এটাকে আল্লাহর নাম দ্বারা বললে কিভাবে বললে সুন্দর হয়? আল্লাহর নাম দ্বারা বা আল্লাহ তাআলার নামের সাহায্যে, ঠিক আছে, নামের দ্বারা। ওকে, এরপরে লাস্ট টাইম আমরা কি অনুবাদ করব? ফেল অনুবাদ। ফেল অনুবাদ কি? শুরু করছি, শুরু করছি। এখন এটা তো মুজারে, তো মুজারের ক্ষেত্রে আপনি অনুবাদটা কিভাবে করবেন? করি, করতেছি, করব। যেহেতু আমরা কাজ শুরু করতেছি, তাহলে আমরা করছি, একদম প্রেজেন্টের অনুবাদ করলাম, ঠিক আছে। আমরা যদি কেউ করব কয়, তাহলেও কিন্তু অনুবাদ ভুল না, কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু অনুবাদ করতে হয়, ঠিক আছে। এবার আমরা রিপিটেডলি অনুবাদটি করছি, খেয়াল করেন। ফেল ফাইলের মধ্যে ফাইলের অনুবাদ আগে করতে হয়, তাহলে আমি,
এই মুতাআল্লিকের মধ্যে যেহেতু মাউসুফ সিফাত আছে, সিফাতের অনুবাদ অত্যন্ত দয়াময়, অতিশয় মেহেরবান আল্লাহর নামের, মুদাফিলের মধ্যে আগে মুদাফ, এরপরে মুদাফিলে মাঝখানে র, আল্লাহর নামের বা নাম দ্বারা, নামের দ্বারা, দ্বারা মানে বা দ্বারা, আর ফেলের অর্থ হচ্ছে শুরু করছি, শুরু তো আশরাও তো বাংলা আরবি শব্দ, বাংলা শব্দ, শুরু থেকেই তো আশরাও আসছে। ওকে, তাহলে আমরা অনুবাদটা শিখলাম, যে অনুবাদটা করতেছি এখন। প্রথম অবস্থায় আপনার কাছে একটু কঠিন লাগতে পারে, আস্তে আস্তে অনুবাদ যখন মানে রুলস মেপে অনুবাদ করবেন তখন আপনার একটা তৃপ্তি লাগবে যে আমি অনুবাদটা করতেছি, এটা রাইট ওয়েতে করতেছি। এখন তো এতদিন তো অনুবাদ করছি উল্টাপাল্টা। ওকে, তো বিষয়টা হচ্ছে আমরা একটু চেষ্টা করি আস্তে আস্তে। তো এটার যে গল্পটি উনি লিখেছেন এটার প্রথম হেডিং দিয়েছেন মান কাসার আল আসনামা। প্রথম কথা হচ্ছে মানের ভিতরে সাকিন কে দিল, এই যজমটা কে দিল, যেহেতু আমাদের প্রথম কাজ ইবারত। মানের ভিতরে দিয়েছে কে, এটা হচ্ছে মাবনি। তো মাবনির ক্ষেত্রে আমরা সবসময় বলে রাখবো মাবনি হচ্ছে গিয়া কি নো চেঞ্জ। মাবনিটা কি নো চেঞ্জ, মাবনির ভিতরে কখনো কি হয় না, চেঞ্জ হয় না। তাহলে এখন আমাদের কি জানতে হবে, এটা হচ্ছে মাবনি। এখন ব্যাপারটা হচ্ছে আপনার ভিতরে একটু কনফিউশন হইতে পারে যে ভাই এটা মিন না হইয়া মান হয়েছে কেন। তো মিন হচ্ছে থেকে, তো আমাদেরকে এটা চেনার জন্য ক্লু কে আছে, এক নাম্বার ক্লু হচ্ছে হরফেজর আছে, সরি এটা কি বলে প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রশ্নবোধক চিহ্ন যেহেতু আছে তাহলে বোঝা গেল এই শব্দটা মিন হবে না মান হবে, মান মানে কে। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে এই মিন যদি থাকতো, মিনের পরে ফেল আসে না স্বাভাবিকভাবে, একদম মাঝে মাঝে আসে, একদম রেয়ার জায়গায় আসে, কিন্তু স্বাভাবিকভাবেই আসে না। তাহলে বোঝা গেল এটা মানটা হচ্ছে ইসমে ইস্তেফহাম, এটা হচ্ছে গিয়া কি ইসমে ইস্তেফহাম, প্রশ্ন করার জন্য আসে। এক তো ইসমে ইস্তেফহাম মাবনির অংশ, চেঞ্জ হয় না, আর একটা হচ্ছে গিয়ে কি এটা ইসমে ইস্তেফহাম। এখন ইস্তেফহামের ব্যাপারে একটু কথা বলে দিই, মানের ক্ষেত্রে শুধু কথা বলি, অন্যান্যগুলোর ক্ষেত্রেও সেম। ইসমে ইস্তেফহামগুলো যা আছে সবগুলোর ক্ষেত্রে সেম। সেম জায়গাটা হচ্ছে কীরকম, এই শব্দটা যখন আপনি তারকিব করবেন তখন আপনি কি করবেন, এটাকে এই কে, এটা মানার্থ কে না, কাসারা মানে ভাঙা, ভাঙা, আসনাম মানে মূর্তিগুলো, মূর্তিগুলো। এখন ব্যাপারটা হচ্ছে এই কে, এই জায়গাটা, এটা মূলত এটার জায়গায় যে বসবে সে যেই তারকিবে যা হবে এও তারকিবে তা হবে। মানের উত্তরে কে আসবে বলেন তো? মনে করেন মান কাসারাল আসনামা, কে মূর্তিগুলো ভেঙেছে, তাহলে আমরা কি বলবো, মূর্তি ভেঙেছে কে, আপনারা জানেন তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা সবাই জানে, ভেঙেছে কে ইব্রাহিমু আলাইহিস সালাম। তাহলে মানের জায়গায় কে বসলো, ইব্রাহিম। তাহলে উনি হচ্ছে মুবতাদা আর পরেরটা হচ্ছে খবর, ঠিক আছে। তাহলে এই মানের তারকিব করতে গেলে, ইসমে ইস্তেফহামের বিশেষ করে তারকিব করতে গেলে আমরা দেখব যে কি এটার অপোজিটে কি আসে, মানে উত্তরে কি আসবে, যা আসবে সেটাই তারকিবে অবস্থান নিবে। ওকে, তাহলে এটা হচ্ছে মুবতাদা। ওকে, যেমন এটা মূলত ব্যাপারটা হচ্ছে, মনে করেন আমি বললাম মান দরাবা, তো দরাবা মনে করেন জায়েদ, মূলত উত্তর আসলো কি জায়দুন দরাবা, জায়দুন দরাবা। মূলত বাক্যটা এটা ছিল না, মূলত দরাবা জায়দুন ছিল, কিন্তু জায়দ আগে চলে আসার কারণে এটা মুবতাদা হয়ে গেছে, কারণ ফাইল কখনো কি আসতে পারে না, আগে আসতে পারে না। আর মুবতাদার কাজই হলে উনি আগে থাকে, ফাইল যদি আগে চলে আসে তখন কি হয়, মুবতাদা হয়ে যায়। ঠিক এখানে মূলত ব্যাপারটা ছিল এরকম, বাক্যটা ছিল এরকম, কাসারা ইব্রাহিমু আসনামা। তো এই ইব্রাহিমকে যখন আগে নিয়ে আসছে, যেহেতু ফাইলকে আগে নিয়ে আসলে সে মুবতাদা হয়ে যায়, এজন্য উনি কি মুবতাদার জায়গায় বসেছে। ওকে, তাহলে মান হচ্ছে কি মুবতাদা, ঠিক আছে। ওকে, এবার আসেন কাসারা কেন পড়ছি, আপনাদেরকে আগেই বলেছি যে এই কা কেন পড়ছি, সা কেন পড়ছি, এর কারণ হচ্ছে এটা এই শব্দগুলো আরবরা এভাবেই, এটা আরবদের থেকে এভাবে এসছে। প্রথম কথা সেমাই এটাকে বলা হয়, আরবদের থেকে শুনে শুনে। তো আমরা জানবো কীভাবে, আমাদেরকে ডিকশনারিতে লুগাতে দেখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে
এই শব্দটা মাজির সিগা, এটা আমরা জানি, যেহেতু আমরা কি পড়েছি, সরব পড়েছি, সেখানে ফালা যেমন পড়েছি, এই কাসারা শব্দটার পড়েছি। তো এক্ষেত্রে এখানে কাসারা কাসারা দুইটা শব্দ আপনি ব্যবহার করতে পারবেন। যখন ডিকশনারিতে দেখবেন যেটা কি অর্থে আসে, তখন দেখবেন যে দুইটাই ব্যবহারের সুযোগ রয়েছে। দেখো কাসারা আমরা পড়লাম, তাহলে এখন কাসারাটা হচ্ছে ফেলে মাজির সিগা, যেমন ফালা আপনারা মাজির সিগা পড়ছি আমরা, ঠিক আছে? ওকে, তো এখন এটা জবর, এটার এবারত কী হবে, জের কী হবে, এটা হচ্ছে মাবনি। এটা যেমন মাবনি চেঞ্জ হয় না, এটাও মাবনি চেঞ্জ হয় না, কারণ এটা হচ্ছে মাবনি আসল, ফেলে মাজি, সমস্ত হরফ ফেলে মাজি, আমরা হাজের মারুফ। ওকে, এখন আসেন আল আসনা মা জবর হয়েছে কেন, প্রশ্ন হইতে পারে। তো এখানে সূত্রটা একটু খেয়াল করেন, আপনাদের সূত্র আমরা বারবার বলবো, একটু প্রাথমিকভাবে বলতেছি, এরপর আবার রিপিটেডলি বলবো। প্রাথমিক সূত্র হচ্ছে, বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যে সিগাগুলো আমরা পড়েছি, মানে সরফের মধ্যে 14টা সিগা পড়েছি, তো 14 সিগাকে আমরা দুই ভাগে ভাগ করব। এক ভাগে রাখবো দুইটা সিগাকে, 1 নাম্বার এবং 4 নাম্বার সিগা, অর্থাৎ ফালা এবং ফালাতকে, আর বাকি আরেক দিকে রাখবো 12 সিগা সবগুলোরে। তো 12 সিগার মধ্যে যদি 12 সিগা পাই কখনো, বুঝবো 12 সিগার মধ্যে জমির আছে, ওটাই ফাইল। আর বাকি যে দুইটা সিগা আছে, ফালা ফালাত, ইয়া ফালুতা ফালুন, এই দুইটা সিগার ভিতরে ক্ষেত্রে মাঝে মাঝে জমির থাকে। যদি ভিতরে পূর্বে মার্জে থাকে তাহলে কি থাকে, জমির থাকে। বিষয়টা একটু বুঝায় বলি। বিষয়টা হচ্ছে মার্জে বলতে আবার আপনার কাছে কঠিন লাগতে পারে। মার্জে মানে হচ্ছে, যেমন আমি বললাম দরাবা, সে প্রহার করছে, এখন সেকে আপনি বললেন জায়েদ, তো পিছনে যার দিকে জমির ফিরে, এটা করলে মার্জে। বলছে যদি 2 সিগার 1 সিগা হয়, অর্থাৎ ফালা প্লাস ফালাত, এই 2 সিগার 1 সিগা যদি হয়, সেক্ষেত্রে কাজ কি? সেক্ষেত্রে কাজ হলো দেখতে হবে পূর্বে মার্জে আছে কিনা। মার্জে থাকে যদি, তাহলে কি হবে, ভিতরে জমিরটা ফাইল হবে। আর যদি মার্জে না থাকে তাহলে পরবর্তী এসএম, যেহেতু এখানে পূর্বে মার্জে আছে মান, তাহলে বোঝা গেল যে এটা পরবর্তী এসমে জোহারটা মারফু হবে না। ওকে, মনে করেন আমি বললাম দরাবা দরাবা, তা এখন সামনে জায়েদ আছে, তা আপনি বুঝবেন এটা জায়েদুন হবে, কারণ 2 সিগার পরে পূর্বে মার্জে না থাকলে পরবর্তী এসমে জোহার মারফু। কিন্তু এখানে মার্জে, অর্থাৎ এই কাসারের ভিতরে যে জমির আছে, এই জমির ফেরার মতো মার্জে আছে মান, ঠিক আছে? মূলত মানটাকে আপনি একটা নাম দিয়ে খেয়াল রাখেন, ইব্রাহিম দিয়ে খেয়াল রাখেন, তাইলে বুঝবেন, তাইলে সে বুঝতে সহজ হবে। তাহলে মান কাসারা, তাহলে কাসারার জমিটা দিয়ে গেছে, সুতরাং ফাইল যেহেতু চলে গেছে, আর ফেল ফাইলের পরে কি হয়, মাফুল হয়, আর সব মাফুল কি হয়, নসব হয়। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা কি হয়েছে, ফেল ফাইল, এটা হচ্ছে মাফুল, ঠিক আছে? মাফুল মানে কি, আপনার মাফুল হচ্ছে মাফুলের বিহি। এবার আমরা একটু তারকিব করি, এরপর অনুবাদে যাব। তাহলে এটা হচ্ছে গিয়ে কি, মুবতাদা, এটা হচ্ছে ফেল, জমির মুস্তাতের যে মান আছে হুয়া, সেটা হচ্ছে ফাইল, আর এটা হচ্ছে মাফুল, মাফুল বিহি। ওকে, ফেল ফাইল মাফুল বিহি মিলে মান মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। এখন ব্যাপারটা হচ্ছে অনুবাদটা কিভাবে হবে। মুবতাদা খবরের ক্ষেত্রে অনুবাদ কার আগে করতে হয়, জায়দুন আলিমুন, জায়দ জ্ঞানী, তাহলে মুবতাদার অনুবাদ তাহলে কে, মুবতাদা মান কে। ওকে, অনুবাদ করবো আমরা কে, কে। এরপরে ফেল ফাইল মাফুল, ঠিক আছে? ফাইল তো এটাই, কেই তো ফাইল, তাহলে ফাইল অনুবাদ হয়ে গেছে। প্রথমে তো ফাইল অনুবাদ করতে হবে, ফেল ফাইল মাফুলের ভিতরে ফাইল অনুবাদ। তাহলে এখন কাজ কার, মাফুল অনুবাদ করতে হবে। কে মাফুলকে, মূর্তিগুলো, সরি মূর্তিগুলো, কাসারা যেহেতু মাজিদ সিগা, তাহলে কি ভেঙেছে। বিষয়টা আমার মনে হয় বুঝাতে পেরেছি আমি, ভেঙেছে। তাহলে ভেঙেছে কেন বললাম, কারণ মাজিদ সিগা, তাহলে ফেল অর্থ পরে, তাহলে প্রথমে ফাইল, যেহেতু এটা জমিরটাই ফাইল, তাহলে কে, আর এরপরে মাফুল অনুবাদ করতে হয়, একদম শেষে ফেলের অনুবাদ করতে হয়। তাহলে কে মূর্তিগুলো ভেঙেছে, এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খবর, ঠিক আছে? এটা মুবতাদা কেন হয়েছে, এই মানের একটা স্পেসিফিক রুলস আমরা আলোচনা করেছি। তাহলে ওকে,
এরপর আমরা দেখি কি বলছে, তিনি বলছেন বা ইউল আসনাম, ওই একটা অধ্যায়ের মাঝে কয়েকটা মানে পার্ট নিয়ে আসছেন। একটা হচ্ছে বায়ুল আসনাম, মূর্তির বিক্রেতা। তো এখানে বা এ নিয়ে যদি আমরা কথা বলি, একদম সহজ কথা হচ্ছে বা এটা ইসমে ফাইলের সিগা। এখানে যেটা জটিল কথা মানে প্রয়োজনীয় সেটা হচ্ছে এই বা এ শব্দটা, এই হামজাটা মূলত ইয়া ছিল, ইয়াটা হামজা হয়েছে, এটাকে বলা হয়, এটাকে আপনি আজওয়াফের কায়দার মধ্যে পড়বেন। আজওয়াফ মানে হচ্ছে যার মাঝখানে ওয়াও ইয়া থাকে, হ্যাঁ, তো মানে আইন কালেমায়। তো এটার কায়দাটা হচ্ছে ইসমে ফাইলের, এটা তো ইসমে ফাইল, ইসমে ফাইলের আইন কালেমা, এটা তো আইন কালেমা। আইন কালেমায় ওয়াও বা ইয়া হলে, ও ফেলের তালিল হলে, ফেলের তালিল হলে ওয়াবিয়া যায় হামজা হয়ে, ফেলের তালিল হলে ওয়াবিয়া যায় হামজা হয়ে। ফেলের তালিল কিভাবে হবে আপনি বুঝবেন, যেহেতু আমরা বা আ পড়েছি, মূলত ছিল বা বায়া ইয়া পড়েছি বা আ, সুতরাং ফেলের তালিল হয়েছে। ফেলের তালিল হলে ইসমে ফাইলের মধ্যে তালিল হবে, সেটা হচ্ছে গিয়ে কি ও এই ইয়াটা হামজা হয়ে গেছে। ওকে, আসেন বা ইয়াউল আসনামি, আসনাম মানে মূর্তি, মূর্তির বা মূর্তিসমূহের বিক্রেতা, মূর্তিসমূহের কি বিক্রেতা। আর স্বাভাবিকভাবে একটি শব্দ রফার উপরে থাকে, এই জন্য রফ পড়েছি, আর এটা নাকেরা, এটা মারেফা, এই জন্য আমরা জের পড়েছি। ওকে, তাহলে এটা মুদফ মুদফিলে বা ইউল আসনামি। হ্যাঁ, এটাকে আমরা ব্যাখ্যা করব না, কারণ হচ্ছে এটা তো একটা হেডিং, ঠিক আছে। বা ইউল আসনামি হচ্ছে মূর্তির বিক্রেতা, মূর্তিসমূহের বিক্রেতা। অর্থাৎ আজকে এই পাঠটি হচ্ছে, এই দর্শটি হচ্ছে কি নিয়ে, আনবাইল আসনাম, অর্থাৎ হাদাদ দর্শু আনবাইল আসনাম। এই দর্শটি হচ্ছে বায়ে উল আসনাম, আসনামের বিক্রেতা নিয়ে কথা। ওকে, এবার আমরা মূল এবারতে চলে যাব। সর্বপ্রথম যে শব্দটি এসছে আমরা আলোচনা করব আজকে যে গল্পটি নিয়ে, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম যে মূর্তিগুলো ভেঙেছেন সেটা আমরা সবাই জানি। তো আমরা মূর্তি নিয়ে আজকে কথা শুনবো। তো প্রথম কথা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের যিনি পিতা ছিলেন, যদিও এই পিতা নিয়ে কিছু কথা রয়েছে। তো আজার যিনি ছিলেন, অনেকে বলেছেন তিনি চাচা ছিলেন। তো আজার যিনি ছিলেন তিনি মূর্তির কি করতেন, বিক্রি করতেন। তো এই বিষয়টা নিয়ে কথা বলবে। তো সর্বপ্রথম আমরা যে শব্দটি পেয়েছি সেটা হচ্ছে কবলা। তো কবলা শব্দটি নিয়ে যদি আমরা কথা বলি, কবলা শব্দটির মধ্যে আমরা জবর কেন দিয়েছি, এই কারণ হিসেবে আমি আপনাদেরকে বলবো যে আমরা কিছু শব্দ পড়েছি যে শব্দটিকে বলা হয় আপনার জরফ। তো জরফের আরেক নাম হচ্ছে মাফুলে ফিহি। সেটাকে আমরা একটু সুস্পষ্ট করার আগে আমরা বলি কবলু বা আদু, বা এই যে আমরা কিছু জরব পড়েছি, ইজা মুজমুজু মাতা কাইফাইয়া নাম সে কত কবলু আদু আদু। তো এই শব্দগুলো সাধারণত মুদফ হয়, মুদফিলেকে জড় দেয়। আর মাঝে মাঝে যেখানে আপনার মাঝে মাঝে মাবনি হয়, যেমন আম্মা বা আদু। আবার মাঝে মাঝে আপনার মরাব হয়। মরাব তো দুই শুরুতেই মরাব, এক শুরুতে শুধু মাবনি হয়, যেমন আম্মা বা আদু, অর্থাৎ মুদফিল এটা মাহজুফ আছে, জেহেনে আছে। আর বাকি যে দুই সুরত সেটা তো মরাব হয়। ওকে, তো আমরা বিষয়টা বোঝানোর জন্য আমি বলি, তাহলে একটা মাবনি সুরত এখানে নাই, যেহেতু মুদফিলে উল্লেখ আছে, তাহলে তো অবশ্যই মরাব। এখন মরাব হইলে এটা তো আমরা বুঝতেই পারলাম। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যখন ওই মাবনি সুরত না হয়, অর্থাৎ মাবনির যে সুরতটা মানে আপনার ওই দুই সুরত, অর্থাৎ একটা সুরতে তো যেটা সেটা হচ্ছে মরাবের, আরেক সুরত হচ্ছে যে মুদফিলাই থাকবে না, সরাসরি মনে করেন বা আদান, এভাবে ব্যবহার হবে। হ্যাঁ, রজা আতু বা আদান, আমি পরে ফিরব। তো এই শব্দগুলো সাধারণত মুদাফ হয়, ঠিক আছে, মুদাফ হয় এবং পরবর্তী এসএমকে কে দেয়, জড় দেয়। এই শব্দগুলো কিন্তু আমরা লাজিমাতুল ইজাফাতের মধ্যেও পড়েছি। এর কারণ হচ্ছে যে স্পেসিফিক দু একটা জায়গায় এটা ইজাফত হয় না, যেমন রজা আতু বা আদান, এছাড়া অধিকাংশ ক্ষেত্রে এটা ইজাফত হয়। এখানে কিন্তু মুদফ মুদাফিলে হয়েছে, ঠিক আছে। তো এটা মুদফ, এটা হচ্ছে মুদাফিলে। আর এই শব্দটি যেহেতু জরফ হয়, তো এই জন্য আমরা জবর দিয়ে পড়ছি। জরফ মানে মাফুলে, মাফুল ফিহি। তো মাফুলটা কি হবে, মাফুল তো কখনো আর জের হয় না, আবার পেশ হয় না, মাফুল সবসময় নসব। তাহলে এটা নসব দিয়ে আমরা পড়লাম। আর আইয়ামিন যেহেতু এটা
অধিকাংশ ক্ষেত্রে মুদাফ হয়, এই জন্য এটাকে লাজেমাতুল ইজাফাতের অন্তর্ভুক্ত করা হয়। তো সেক্ষেত্রে এটা মুদাফ ইলাইহি হিসেবে এটাকে জট দিয়েছে। তো এই জন্য বললাম যেহেতু এই শব্দটাও নাকেরা এটাও নাকেরা, এরপরে মুদাফ ইলাইহি হয়েছে, এই জন্য বলেছে এটা অধিকাংশ ক্ষেত্রে লাজিমাতুল ইজাফাত, অর্থাৎ সবসময় এটা কী দেয়, পরবর্তী শব্দকে জট প্রদান করে। এখন ব্যাপারটা কি দাঁড়ালো খেয়াল করেন, তাইলে কবলার ভিতরে জবর দিয়েছে মাফুলে ফিহি, আইয়ামিনের ভিতরে জের কে দিয়েছে কবলা মুদাফ। ওকে, এখন এরপরে কি বলা হচ্ছে কাফিরাতিন, তাহলে এটা কাফিরাতিন হইল কেন, এটাকে একটু বলে দিই আপনাকে। সব জমা একটা সূত্র মনে রাখবেন, কুল্লু জামইন মুআন্নাসুন, মুআন্নাসুন শুধুমাত্র জমা মুজাক্কার সালেম ছাড়া, জমা মুজাক্কার সালেম সালেম ছাড়া সব জমাই কি কুল্লু জামইন বা জমা মুকাসসারিন, হ্যাঁ মুকাসসারিন, জমা মুকাসসার, সব জমা মুকাসসার কি মুআন্নাসের হুকুমে, এই জন্য বলা হয় কুল্লু জামইন মুআন্নাসুন। অধিকাংশের জন্য এই জন্য কুল্লু ব্যবহার করা হয়। তাহলে এটা মুআন্নাসের হুকুমে, এই জন্য এটাকে কি দেওয়া হয়েছে, এটাকে এই জন্য মুআন্নাসের জমির দ্বারা তার সিফাত আনা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মৌসুফ, এটা হচ্ছে সিফাত। কেন, এটা মারেফা, সরি এটা নাকেরা, এটা নাকেরা, নাকেরার পর নাকেরা হলে মৌসুফ সিফাত, তাহলে এটা হচ্ছে মৌসুফ, এটা হচ্ছে সিফাত। এখন সমস্যাটা হচ্ছে এক শব্দ দুইবার আছে, তো এক শব্দ দুইবার থাকলে আমরা যেটা জানি সেটা হচ্ছে তাকিদ, তাহলে এটা হচ্ছে মুআক্কাদ। এমনি তো বাংলা ভাষায় তো আমরা যদি একটা শব্দ রিপিটেডলি বলি, আপনি বুঝবেন যে তাকিদ দেওয়ার জন্য বারবার বলতেছে। ওকে, তাহলে এটা হচ্ছে তাকিদ। মুআক্কাদ এবং তাকিদ মিলে হচ্ছে গিয়ে কি বলেন তো, মুআক্কাদ তাকিদ মিলে এখানে একটা শব্দ আছে জিদ্দান। এই জিদ্দান শব্দটি নিয়ে অনেক কথাবার্তা অনেক নাহবিদগণ লিখেছেন। বাকি আমরা যদি একটু সহজে বলি মনে রাখার জন্য, এটা হচ্ছে মাফুলে মুতলাক, একটা ফেলের মাফুলে মুতলাক। ঠিক আছে, এটা জাদ্দা ফেলের মাফুলে মুতলাক। ঠিক আছে, তো জাদ্দা ফেল, জমির ফাইল এবং জিদ্দান হচ্ছে তাহলে ফেল প্লাস ফাইল, আর এটা হচ্ছে মাফুল মুতলাক। আপনার মাফুল মুতলাকের শব্দাবলীর মধ্যে কিন্তু জিদ্দান পড়েছে। তো ফেল ফাইল মাফুল মুতলাক মিলে, আর মাফুল মুতলাকটা কিন্তু তাকিদের জন্য আসে প্রায় সময়, তো এটা তাকিদের জন্য আসছে। ঠিক আছে, খুব বোঝানোর জন্য। তাহলে এটা আমরা কিভাবে বলবো, এটাকে আমরা ফেল ফাইল এবং মাফুল মুতলাক মিলে এটাকে আমরা এই কাফিরাতিনের তাকিদ ধরতে পারি। ঠিক আছে, মুআক্কাদ, এই মুআক্কাদ তাকিদ মিলে আবার মুআক্কাদ, এটা হচ্ছে তাকিদ। ঠিক আছে, তাকিদ কীভাবে তাকিদ হয়েছে, মুতলাক মাফুলে মুতলাকটা তো তাকিদের অর্থ দেয়। ঠিক আছে না, এই জন্য অনেক নাহবিদ এখানে মুআক্কাদ তাকিদ করেছেন। মুআক্কাদ তাকিদ মিলে আইয়ামিন মাউসুফে সিফাত, মাউসুফ এবং সিফাত মিলে কি বলেন তো, কবলা মুদাফের মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে কি হবে, মুদাফ ইলাইহি একটা ফেল ওয়াকা ঘটনা ঘটেছে, ওয়াকা ফেল ফাইলের মাফুলে ফিহি, এটা কি হবে মাফুল ফিহি। ওয়াকা ফেল ফাইল, এটা মাহজুব ধরে নিলাম আর কি, ফেল ফাইল এবং মাফুলে ফিহি মিলে হচ্ছে গিয়ে কি জুমলায় ফেলিয়া। ওকে, আর এটার আরেকটা তারকিব যেভাবে করা হয় কিতাবের মধ্যে, সেটা হচ্ছে মনে করেন পূর্বের শব্দটাকে মনে করেন এটা তো একটা শিবফেল ধরে বা একটা ফেল বা শিবফেলের এই জাদ্দা জিদ্দান মানে ফেল ফাইল মুতলাক মিলে হাল হয়। যেমন কাসিরাতিন যদি আমরা শিবফেল ধরি, জমির হিয়া ফাইল জুলহাল ধরি, জমির হিয়াটা হচ্ছে জুলহাল, আর এখানে আপনি তাজিদ্দু বা জাদ্দা জিদ্দান ধরতে পারেন, বা তাজিদ্দু জিদ্দান, যেহেতু এটা মুআন্নাসের শব্দ, তাজিদ্দু জিদ্দান এই ফেল ফাইল এবং মাফুলে মুতলাক মিলে এই জুলহালের হাল, জুলহাল হাল মিলে হচ্ছে গিয়ে কি শিবফেলের ফাইল, শিবফেল ফাইল মিলে হচ্ছে এই মুআক্কাদের তাকিদ, মুআক্কাদ তাকিদ মিলে মৌসুফের সিফাত, মৌসুফ সিফাত মিলে মুদাফের মুদাফিলে। ওকে ওকে, আমরা তাকিদ আপাতত তাকিদ কেমন রাখবো, দেখেন। তো
এখন অনুবাদের দিকে আমরা যাই। অনুবাদের মধ্যে কি আছে এখানে? অকা, সংগঠিত হয়েছে, আর মানে সংগঠিত হয়েছে। তো যেহেতু এখানে আপনার কি কি আছে, মুদাফ মুদাফিলে আছে বিশেষ করে, তাহলে মুদাফ মুদাফিলের মধ্যে আমরা কিভাবে বলবো? আবার মুদাফিলের ভিতরে আবার সিফাত আছে, তাহলে মাউসুফের আগে সিফাতের অনুবাদ করতে হবে। তাহলে আবার এখানে তাকিদ আছে, মুআক্কাদ তাকিদ, তাহলে আমরা তাকিদের অনুবাদ আগে করি, তাকে মাউসুফ সিফাতের অনুবাদ করি। তাহলে অনেক অনেক দিন, অনেক অনেক, এটা অনেক অনেক পুরোটা খুব অনেক, খুব আগের, বা অনেক অনেক দিন, দিনসমূহের পূর্বের পূর্বের কথা বা পূর্বে ঘটেছে। অকা বলছি তো, ঘটেছে, ঠিক আছে। তাহলে যদি আমরা সেটাকে সে মনে করি, হ্যাঁ, একটা কেসাতুন যদি ধরি, তাহলে ওয়াকাত ধরতে পারেন, ওয়াকাত, সে অনেক অনেক দিনসমূহের আগে ঘটেছে। ওকে, এটা হচ্ছে একটা শাব্দিক অর্থ। সাহিত্যপূর্ণ অনুবাদটা আমরা কিভাবে করব? অনেক অনেক দিন আগের কথা, অনেক অনেক দিন আগের আলোচনা, ঠিক আছে, বা অনেক অনেক দিন পূর্বে, জাস্ট এটাই পূর্বে, পূর্বে, এটা শিবফেল ফাইল আপনি মিলে নেন। হ্যাঁ, বা সাবাতা হয়েছে, সাবাতা মানে সাব্যস্ত হয়েছে, সংগঠিত হয়েছে। তো অনেক অনেক দিন আগে, আগের ঘটনা, এরকম একটা ব্যাপার। ঘটনাটা কি বলছে? কানা ফি করিয়াতিন রাজুলুন মাশহুরুন জিদ্দান, কানা ফি করিয়াতিন। তাহলে আমরা কি বলবো? কানা অর্থ তো স্বাভাবিকভাবে ছিল, অনুবাদ করি আমরা, এটা ফেলে নাকেস। তো আমরা ফেলে নাকেস ধরলাম, এটা হচ্ছে ফেলে নাকেস। ওকে, এখন ফেলে নাকেসের জন্য কি লাগবো? এস এম লাগবো, খবর লাগবো। এখন খেয়াল করেন, এখানে আসছে কি? ফি করিয়াতিন, একটি গ্রামে। তাহলে এটা হচ্ছে ফি হরফে জর মাজরুর, জর মাজরুর মুতাল্লিক। আরেকটা হচ্ছে জর মাজরুর পরে এস এম আসলে কি কায়দাটা বলছিলাম, কায়দাটা একটু লিখে রাখেন। জর মাজরুর বা জরফের পরে এস এম হলে, জর মাজরুর অথবা জরফ এর পর এস এম হলে খবরে মুকাদ্দাম মুবতাদায়ে মুআখারে তারকিব হবে। তাহলে বোঝা গেল কানার খবরটা আগে আসছে, এস এমটা পরে গেছে। ওকে, তাহলে এটা ফি হরফে জর করিয়াতে মাজরুর, জর মাজরুর মুতাল্লিকার সাথে একটা সাবেতুন ধরে নিতে পারেন, সাবেতুন শিওফেলের সাথে, সাবেতুন অথবা ইস্তাকাররা, তাহলে সাবেতুন ধরলাম, ফেল সাবেতুন ফাইল, ফেল ফাইল এবং মুতাল্লিক মিলে হচ্ছে গিয়ে কি? খবরে কানা। কি বলবেন? খবরে কানা, মুকাদ্দামও বলতে পারেন, আপনার ইচ্ছা। মুকাদ্দাম যেহেতু আগে চলে আসছে, উনি থাকার কথা ছিল পরে, আগে চলে আসছে। তাহলে রজুলুন মাশহুরুন জিদ্দান, রজুলুন মাউসুফ, নাকের পর নাকেরা মাউসুফ সিফত, এই জন্য এটার মধ্যে পেশ হয়েছে। পেশ কে দিছে বলেন তো ভাই? তো ওইখানে খেয়াল করেন, সাবেতুন বলছি না, এটা সাবেতুন বলা যাবে না, এটা বলবেন সাবেতান, সাবেতান, কারণ হচ্ছে কানার খবর। তো কানাল্লাহু গফুরান, তাহলে কানা রজুলান, কানা রজুল আর কি, সাবেতান, ঠিক আছে, সাবেতান ফি করিয়াতিন। আর ইস্তাকার দলে তার সমস্যা মহাল্লান হবে। তাহলে রজুলের ভিতরে পেশ কে দিছে? কানা মহোদয় দিয়েছেন, দেখছেন এখানে কে দিয়েছেন? কানা দিয়েছেন। আর জিদ্দান কেন হয়েছে? কারণ একটা ফেলের, এটা সবসময় এটা জিদ্দানটা এরকমই হবে, আপনার জিদ্দান অন্যরকম হবে না। তাহলে আমরা এটাকে জাদ্দা একটা ফেলের মাফুলে মুতলাক ধরবো, ঠিক আছে। জাদ্দা ফেল জমির ফাইল, আর এটা মাফুলে মুতলাক, ফেল ফাইল মাফুলে মুতলাক মিলে মাশহুরুন যে শব্দটি রয়েছে, এটার মুআক্কাদের তাকিদ, মুআক্কাদ তাকিদ মিলে রজুলুন মাউসুফের সিফাত, মাউসুফ সিফাত মিলে হচ্ছে ইসমে কানা। এটাকে কি বলবেন আপনি? ইসমে কানা, মুআক্খার, ঠিক আছে, ইসমে কানা মুআক্খার। ওকে, ইসমে কানা মুআক্খার। ওকে, এখন কথা হচ্ছে যখন অনুবাদটা আমরা কিভাবে করব, খেয়াল করেন। আমরা স্বাভাবিকভাবে বুঝি, বলছে ফি করিয়াতিন, একটি গ্রামে ছিল একজন প্রসিদ্ধ, অনেক প্রসিদ্ধ ব্যক্তি। অনুবাদের ক্ষেত্রে খবরে মুকাদ্দাম এবং মুবতাদায়ে মুআক্খার হইলে
স্বাভাবিকভাবে মুবতাদার অনুবাদ হইলেও এই ক্ষেত্রে আগে খবর অনুবাদ করতে হবে, মনে রাখবেন। খবরে মুকাদ্দাম মুবতাদা মুআক্খার হইলে আগে কার অনুবাদ করতে হবে? খবর অনুবাদ। তাহলে কি বলবেন? একটি গ্রামে একজন অনেক প্রসিদ্ধ ব্যক্তি ছিল। একটি গ্রামে একজন অনেক প্রসিদ্ধ ব্যক্তি ছিল। ওকে, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আবার অনুবাদ করছি এখানে, একটি গ্রামে মানে ফি করিয়াতিন আর কি, গ্রামের মধ্যে আর কি। একটি গ্রামে একজন খুব প্রসিদ্ধ, যেহেতু মুআক্কাদ তাকিদের মধ্যে তাকিদের অনুবাদ আগে করতে হয়। খুব প্রসিদ্ধ ব্যক্তি ছিল, কানার অনুবাদ করলাম শেষে ফেলে নাকেস যেহেতু। তাহলে আমরা আগে অনুবাদ করলাম খবরের, এটা করছি। তাহলে অনুবাদের ক্ষেত্রে মনে রাখবেন, যেমন ফিদ্দারে রজুলুন, অনুবাদ কি করবেন? ঘরের মধ্যে একজন ব্যক্তি আছে। কি বলবেন? ঘরের মধ্যে একজন ব্যক্তি আছে। আপনি আবার বললেন না একজন ব্যক্তি ঘরের মধ্যে, বলবেন না এভাবে না। কীভাবে অনুবাদ করবেন? আগে খবর অনুবাদ করবেন, একটু ঘুরায় ফিরায়, বুঝছেন? তাহলে আশা করি আমরা আস্তে আস্তে আমরা কিন্তু আরবি ভাষার জগতে প্রবেশ করছি। গল্প শুনতেছি, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পিতা আজার, তার মূর্তি বিক্রির ঘটনাও শুনবো। আস্তে আস্তে আমরা তারকিব, তাহকিক এবং অনুবাদগুলো কিন্তু আমরা খুব সহজেই শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ।